সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা জানব সূরাতুল ইখলাস তিনবার পাঠ করলে কি হয়। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আজ আমরা জানব সূরাতুল ইখলাস তিনবার পাঠ করলে কি হয়। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। এই আমলটা করার জন্য আপনাকে খাস নিয়ত থাকতে হবে এবং আপনার দিল থাকতে হবে ফ্রেশ। আর আপনি যদি এই আমলটা করেন তাহলে আপনার নিয়ত সহি হতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই ভিডিওর কমেন্টে একটি আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন জানবো সূরাতুল ইখলাস তিনবার পাঠ করলে কি হয়। তার আগে আমরা জেনে নেব এই আমলটা কিভাবে করতে হবে, কখন করব, কিভাবে করব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা এই আমলটা কিভাবে করতে হয় সেটা আগে জেনে নিই। এই আমলটা করার জন্য আপনাকে পবিত্র হতে হবে। আপনি পবিত্র হয়ে আপনাকে উযু করতে হবে। তো অবশ্যই উযু করার পূর্বে উযুর দোয়া পড়ে নিতে হবে। যদি উযুর দোয়া না পারেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করতে হবে। উযু করা হয়ে গেলে যখন আপনি পবিত্র হয়ে যাবেন, তারপর আপনার যে কাজটা করতে হবে, একটা কোরআন শরীফ সামনে রাখতে হবে। আপনি চাইলে নামাজের ফরজ নামাজের পর করলে সেটা ভালো হবে, তবে আপনি সেটা যে কোনো সময় করতে পারেন। তবে সবচাইতে ভালো হচ্ছে ফরজ নামাজের পর এই আমলটা করা। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে উযু করে নেবেন। উযু করার পর একখান কোরআন শরীফ আপনার সামনে রাখবেন। সামনে রাখার সময় আপনাকে ইস্তেগফার তিনবার পড়তে হবে। এরপর আপনি কিছু সময় দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে কোরআন শরীফকে সুন্দর করে আপনি মেলবেন। কোরআন শরীফ খোলার পর আপনি সূরাতুল ইখলাস কোরআন শরীফ থেকে বের করবেন। যদি আপনি মুখস্থ না পারেন তাহলে কোরআন শরীফ বের করবেন। তবে যদি আপনি মুখস্থ পারেন, সূরাতুল ইখলাস আপনার মুখস্থ আছে, তাহলে কোরআন শরীফ বের করতে হবে না, আপনি শুধু দেখতে থাকেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি কোরআন শরীফ থেকে সূরাতুল ইখলাস না পারেন তাহলে কোরআন শরীফ বের করবেন সূরাতুল ইখলাস 30 পারায় চলে যাবেন। 30 পারার শেষে আপনি শেষ পৃষ্ঠারে আপনি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পেয়ে যাবেন। তো সূরাতুল ইখলাসটা বের করার পর আপনি সর্বপ্রথম ইস্তেগফার তিনবার পড়বেন, দুরূদ শরীফ তিনবার পড়বেন। এই ইস্তেগফার দুরূদ শরীফ পড়ার পর আপনি বিসমিল্লাহ সহকারে আপনি সূরাতুল ইখলাস একবার পাঠ করবেন। এই সূরাতুল ইখলাস একবার পাঠ করার পর আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস আবার পাঠ করবেন, দুইবার পাঠ করবেন। এই দুইবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, এরপর আবার 3 নম্বরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। যখন বিসমিল্লাহ সহকারে পাঠ করা হয়ে যাবে, আপনি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলে শেষ করে দিবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো এই সূরাতুল ইখলাস তিনবার পাঠ করলে আমাদের কি হয়। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এর কারণটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত মানে এতটা কোরআন তেলাওয়াত ভালো করে পড়তে পারেন না, যারা দেখবেন কোরআন খতম করা তাদের জন্য কঠিন হয়ে যায়। মানে অনেক মা বোন আছেন, অনেক ভাই বাবারা আছেন যারা কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআন খতম করতে গেলে তাদের প্রচুর কষ্ট হয়ে যাবে, অথবা তারা নাও পারতে পারে, তাদের হরফগুলো সহি নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি সূরাতুল ইখলাস একবার পড়লে আপনার 10 পারা কোরআন শরীফ পাঠ করার সওয়াব পেয়ে যাবেন, এবং দুইবার যদি আপনি সূরাতুল ইখলাস সহিভাবে পাঠ করেন তাহলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি যখন 3 নম্বরে সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, তারপর আপনি 30 পারা কোরআন শরীফ পড়ার যে খতম করার যে সওয়াব, সেটা আপনার আমলনামায় ঢুকে যাবে।
সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা কোরআন শরীফ পড়তে পারেন না সহিভাবে, তারা এটা পড়বেন। সূরাতুল ইখলাস সহি করে পাঠ করে নেবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য, তারা কোরআন খতম করার জন্য এই নিয়মটা অত্যন্ত কার্যকরী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, যারা কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারে না তারা যেন সহি করে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে তাদের কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি যদি কোরআন শরীফ সহিভাবে পাঠ করতে পারেন তাহলে আপনি এই আমলটা করতে পারবেন না, কারণ আপনি সহিভাবে কোরআন শরীফ পাঠ করতে পারলে আপনি কোরআন খতম করতে হবে। আপনি সূরাতুল বাকারা থেকে আপনি শুরু করে সূরা নাস পর্যন্ত পড়তে হবে, সমস্ত কোরআন শরীফের সূরা আপনি কোরআন শরীফ খতম করতে হবে। এটা যারা পারে না তাদের জন্য। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজ আমরা জানলাম সূরাতুল ইখলাস তিনবার পড়লে কি হয়। সূরাতুল ইখলাস তিনবার পড়লে আপনার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজ অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।